দর্শক, বরিশালের বেলস পার্ক মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, সমাবেশস্থলে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন সেই বিষয়ে আমাদেরকে জানান। আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসা থেকে সকাল 11টা 10 মিনিটে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন এবং যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি, আপনি নিশ্চয়ই জানেন যে হেলিকপ্টারে করে তিনি আসছেন ঢাকা থেকে বরিশাল। ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তার এই বরিশালের মাটিতে অবতরণ করার কথা রয়েছে এবং বরিশাল মাটিতে তিনি অবতরণ করার পরেই সমাবেশস্থল হেলিকপ্টার থেকে এখানে আসতে মানে 5 থেকে 10 মিনিটের সময় লাগবে। তো ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হবেন। এখানকারও পরিস্থিতি যদি আপনাকে বলি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ। আপনার নিশ্চয়ই জানা আছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পরে বরিশালে আসছেন। তো স্বাভাবিকভাবেই তার এই আগমনকে কেন্দ্র করে এখানকার নেতাকর্মী, সাধারণ মানুষ কতটা উজ্জীবিত, তার জন্য কতটা তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে, তার একটি প্রতিফলন আমরা এই বেলস পার্ক মাঠের সমাবেশে দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ এসছেন বরিশালের বিভাগের 6টি জেলা, আপনি জানেন 6টি জেলা থেকে নদী পথে, সড়ক পথে অসংখ্য নেতাকর্মী এসছেন এবং পুরো মাঠ, এটি কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী বরিশালের শহরের মধ্যে সবচেয়ে বড় এই মাঠটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা এখানে স্থান আর পাচ্ছেন না, তারা আশেপাশের যে সড়কগুলো রয়েছেন, অলিগলি রয়েছেন, সেখানে তারা এখন অবস্থান করছেন। তাদের প্রত্যাশা খুব দ্রুতই নেতা মঞ্চে আসবেন এবং তারা সশরীরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘ 2 দশক পরে তারা সরাসরি দেখতে পাবেন। আপনি জানেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে অবতরণ করেছেন আর বরিশালে তিনি প্রথমবারের মতো আসছেন। আজকের এই সমাবেশে তিনি বরিশাল বিভাগের 6টি জেলার 21টি সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছেন ধানের শীষের, তারা ইতিমধ্যে মঞ্চে বক্তব্য রাখছেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ধানের শীষে ভোট চাইবেন এবং এই অঞ্চলের যে নানান সমস্যা রয়েছে সেই সমস্যাটি তুলে ধরে এগুলো সমাধানে এবং বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিতে বিএনপির যে পরিকল্পনা রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষক কার্ডের কথা বলা হয়েছে, বেকারত্ব দূরীকরণের কথা বলা হয়েছে, এই সমস্যা এবং সমাধানগুলো তুলে ধরে তারেক রহমান ধানের শীষে ভোট চাইবেন এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সভামঞ্চে উপস্থিত হবেন। সিনথিয়া। মইন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে সংযুক্ত হব।